আলামিন আমাদের কাছে সকল মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে এই জান্নাতের বাগানের মতো একটি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে বসে বসে আমরা কোরআন হাদিস শুনতে পেরেছি। একটা যুগ এমন ছিল যেই যুগে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম লক্ষ লক্ষ মাইল, হাজার হাজার মাইল উটের উপরে সোয়ার করে যেত। প্রতিমধ্যে যদি উট অসুস্থ হয়ে যেত, ঘোড়া অসুস্থ হয়ে যেত, তারা বিপদে পড়ে যেত। এই কথা বলতে গিয়ে আমার ঘোড়ার বিষয়ে একটা চলে আসছে। ঘোড়া হালাল বস্তু, হারাম বস্তু না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন যে হে নবী, আপনি ঘোড়া খাইতে পারবেন না। খাওয়া হালাল নাই, কিন্তু এর দ্বারা বড় বড় কাজ হবে। খাওয়া হালাল না থাকার একটা মানতে হইল, ঘোড়া যদি কেউ খেয়ে ফেলে তাহলে যুদ্ধের বাহন কমে যাবে। কারণ যুদ্ধ গাড়ি দিয়ে যাওয়া সম্ভব না, ঘোড়া দিয়ে যেতে হবে। এতে একটা সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এরকম সুন্দর ব্যবস্থা করে দিলেন। ঘরের পাশে বসে আমরা শুনতে পারলাম। এই মাহফিলে যারা কষ্ট করে আসে আয়োজন করেছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর সামান্য কিছু তরজমা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। অর্থাৎ আমি ইসলামটাকেই পছন্দ করি, সবকিছু আমি দিয়েছি। আমি ইসলাম ধর্মটা আমি আল্লাহ নিজে দিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে অন্যান্য ধর্ম আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, তারা এটা দিয়ে অপকর্ম করে, তারা তাদের ধর্ম বানিয়েছেন, কিন্তু আল্লাহ দেন নাই। আল্লাহ এই যে আমি বললাম যে আল্লাহ পাক নিজে খুশি হইয়া ইসলাম দিলেন, এটার প্রমাণও কোরআনে আছে। আল্লাহ বলেন, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামটা আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে দিছি। তুমি চাইলে ইসলাম পাইতা না। আজকে ইসলাম গ্রহণ করেছে, এটা আমার কোনো বেটাগিরি নয়, আমার বাবার বেটাগিরি নয়, আমার দাদার বংশের কোনো গৌরব নয়। ইসলাম গ্রহণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন বিদায় আমি ইসলাম গ্রহণ করতে পারছি। আল্লাহ চান নাই, আবু জাহেল হেদায়েত পান নাই। 13 বছর নবীজির পাশে বৈশা নবীজির পাক জবানে কোরআন তেলাওয়াত শুনেও তারা মুসলমান হতে পারে নাই। আল্লাহ চান নাই, নবীজিকে 45 বছর লালন পালন করছেন তার প্রিয় চাচা আবু তালেব, কিন্তু সে হেদায়েত পান নাই। আল্লাহ চাইছেন, ফেরাউনের ওয়াসিয়ার আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। এই কথা বোঝানোর জন্য আমি একজন সাহাবাই কেরামের জীবনী টান দিলাম। এক সাহাবী আমার নবীজিকে দাওয়াত দিলেন, নবীজি আপনি যদি আমার বাড়িতে যাইতেন, আমি সাহাবীর মন সাক্ষী দেই আমার বাড়িটা ধন্য হয়ে যেত। সাহাবীর নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজিকে বললেন, নবীজি আপনি আমার বাড়িতে এক বেলায় যাবেন, এক বেলা খাবেন, এক বেলা খাওয়ার বরকতে আল্লাহ আমাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে 70 জন সাহাবী সব সময় আমার মসজিদের বারিন্দায় আসহাবে সুফফার মধ্যে থাকে, তারা কি করবে? আমি তোমার বাড়িতে একা দাওয়াত খাবো না, 70 জন সাহাবাই কেরাম নিয়ে তারপরে দাওয়াত খাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জবাব দিলেন, ও রাসূল, আমার তো মন চায় আপনাদেরকে খাওয়াইতে, কিন্তু আমার তো এত সম্পদ নাই যে 70 জনকে আয়োজন করে খাওয়াবো। বলে, তুমি আমার জন্য যতটুকু খাবার তুমি রেডি করেছিলা, তৈরি করেছিলা, যতটুকু তোমার নিয়ত আছে এতটুকুই তুমি তৈরি কইরা পাকাইয়া তোমার স্ত্রীকে বলবা বিসমিল্লাহ বইলা, এর উপরে বিসমিল্লাহ বইলা উপরে ডাকনা দিয়া ডেকে থবে, দেখবে আল্লাহ 70 জনের খাবার রেডি করে দিবেন। আল্লাহু আকবার। এই কথা বইলা তিনি বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার পর তিনি স্ত্রীকে বললেন, একটি বকরি তুমি নবীজির প্রেমে জবাই করে। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আমার দিলটা নরম করে দিবেন। এর পূর্ব দেওয়াল পাড়ার ভাইয়েরা আমার, ও যুবক বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাকে আল্লাহ পছন্দ করেন। ইমানদার ইচ্ছা করলে কোনো মানুষ হইতে পারবে না। ইমানদার হওয়ার জন্য নিঃস্বার্থের কোনো হাত নাই।
ইমানদার হওয়ার জন্য একমাত্র আমার রব্বে কারিমের সাহায্য ছাড়া দুনিয়াতে আর কিছুর কোনো ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা বড় হয়েছি, এই জমিনের মধ্যে আমরা 3টা 4টা 5টা গাড়ির বাড়ির মালিক দেখলে বলি লোকটা ধনী লোক, কিন্তু আসলে না না না, 4টা 5টা গাড়ির বাড়ির মালিক হইলে ধনী লোক হওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী লোক হইতে গেলে ইমানের প্রয়োজন। ইমান যার যত মজবুত তিনি হবেন আমার আল্লাহর কাছে প্রিয় লোক। হে বন্ধু, এই ইমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ইমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। আমার ভাইয়া, কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবীকে সাহাবী গিয়া বললেন, ও নবী আমার, আমি আপনাকে একবেলা খাওয়ানোর জন্য আমার বাড়িতে দাওয়াত দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি আমাকে একবেলা খাওয়ানোর জন্য দাওয়াত দিছো, কিন্তু যেই 70 জন সাহাবী মসজিদের মধ্যে আসহাবে সুফার মধ্যে থাকে, আমি নবী খাইলে খাই, নবী না খাইলে না খায়া থাকে, আমি নবী ঘুমাইলে ঘুমাই, আমি নবী না ঘুমাইলে না ঘুমাইয়া থাকে, তারা কি করবে? আল্লাহর নবীর কথা শুনে তিনি দাওয়াত কবুলি মঞ্জুরি দিয়ে দিলেন। আল্লাহর নবী যখন বাড়িতে যাইবেন তেমন মুহূর্তে ওই সাহাবী বাড়িতে গিয়া বললেন, স্ত্রী আমার, একটি বকরি নবীজির প্রেমে জবাই করে দাও, 70 জন সাহাবী নিয়ে আমার নবীজি আসবে, দাওয়াত খাইবে। হে বন্ধু, একটি বকরি জনসম্মুখে 2টা ছেলে ছিল সাহাবীর, 2টা ছেলের সামনে জবাই করে দিল, আল্লাহর রাস্তায় প্রেম ঢেলে দিল। তখন ওই 2টা ছেলে, 2 ভাই, একজন বড় একজন ছোট, 2জন বলা বলি করতে লাগলো, বাইরে আমার মা বাবা আমার নবীজির প্রেমে জীবন দিয়ে, একটি বকরির জীবন দিয়ে আমার আল্লাহর কাছে সান্নিধ্য পেয়ে গেল। হাসরের ময়দানে বকরি দাঁড়ায় যদি বলে, খোদা রে, আমি একদিন দুনিয়ার মধ্যে বকরি ছিলাম, কিন্তু আমার মা বাবা নবীজির প্রেমে জীবন দিয়া, আজকে নবীজির প্রেমে জীবন দিয়া বকরি জবাই করে যদি জান্নাতে যেতে চায়, আমরা বাচ্চা ছোট হতে পারি, ইমান কিন্তু ছোট না। আমার ভাইরা, ওই 2টা ছেলে ডাক দিয়া বললেন, নো ভাই, আমি ছোট ভাই, তুমি বড় ভাই, আমাকে নিচে শোয়াইয়া আমাকে তুমি ছুরি চালাইয়া নবীজির প্রেমে বিদায় করে দাও। বড় ভাই বললেন, এটা তো হত্যার কাম করাই দাঁড়াইবে। ছোট ভাই ডাক দিয়া বললেন, ভাই রে, আমি একটি কাগজের মধ্যে লিখে দিয়ে গেলাম, তুমি আমাকে জবাই করে দাও, সবাই বুঝতে পারবে আমি নবীজির প্রেমে জীবন দিয়া শহীদি মৃত্যু লাভ করেছে। সুবহান। আমার ভাইরা, এই বড় ভাই এই ছোট ভাইয়ের কথা শুনিয়া জবাই করে দিল, ছোট ভাই মারা গেল। বড় ভাই আল্লাহর কাছে হাত তুলে বললেন, খোদা রে, আমার মা বাবা নবীজির সান্নিধ্য পেয়ে গেল বকরি জবাই করার মাধ্যমে। আমার ছোট ভাই নিজের জান দিয়ে আমার আল্লাহ সান্নিধ্য পেয়ে গেল। আমি বড় ভাই আর পারবো না। বড় ভাই সাথে সাথে পাহাড়ের চড়িলে ওইটা লাভ পাইরা জমিনের মধ্যে পড়ে গিয়া দুনু ভাই আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একবার চিন্তা করা উচিত, আজকে আমি এখানে বসে বয়ান শুনছি, আগামীকালকে এই সময় কবরের বাসিন্দাও হতে পারি। কার জন্য জানি রে জঙ্গলের বাস হয়ে গেছে, কার জন্য জানি রে সাদা মার্কিনি কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাঠে বাইনা হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে। হে বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীজিকে ওই সাহাবীর বাড়িতে পাঠাইবেন, সাহাবী দেখলেন আমার নবীজি আসছে,
সাহাবীর স্ত্রী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চিন্তা করলেন, আমার নবীজি যদি আয়েশা এই দুইটা বাচ্চার লাশ দেখে, আমার নবীজি কিন্তু খানা খাইবে না, আমার নবীজি কিন্তু চলে যাবে। ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দেখো তো বন্ধু, একটু দিল নরম হয় কিনা। হে বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার নবীজি যদি না খাইয়া চলে যায়, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। কিন্তু আমার দুইটা ছেলে মারা গেছে, এই দুইটা ছেলে আমি আখিরাতে পেয়ে যাব। এই কথা বলিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দুইটা ছেলেকে একবারে কাগজ দিয়া পেঁচাইয়া, কলা গাছ দিয়া পেঁচাইয়া কলা গাছের নিচে শুয়ে আসলেন। আমার নবীজি তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাচ্ছেন, তো যাচ্ছেন আর মায়াবী কণ্ঠে বলছেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়া, আমার নবীজি এইভাবে জিকির করতে করতে যাচ্ছেন, তো যাচ্ছেন আর সাহাবীর বাড়িতে গিয়ে হাজির হইলেন। সাহাবীর বাড়িতে যখন হাজির হইলেন, আমার নবীজিকে 70 জন সাহাবী সহ, আসহাবে সুফফা 70 জন সাহাবী সহ বাড়ির ভিতরে যখন জায়গা দিলেন, জায়গা দেওয়ার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জাবের রে, তোমার দুইটা সন্তানকে নিয়ে আসো, আমি তোমার দুইটা সন্তানকে পাশে নিয়া, তুমি জাবিরকে পাশে নিয়া খানা খাইব। আমার ভাই, ও বন্ধুগণ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে মৃত না জীবিত? দুইজন মৃত। মা চিন্তা করলেন, এই দুই ছেলে যদি না খাই, আমার নবী যদি আইসা না খাইয়া ফেরত যায়, আমার নবীর আমি কোনোদিন পাবো না। কিন্তু আমার এই যে দুইটা ছেলে মারা গেছে, এই দুইটা ছেলেকে হাসরের ময়দানে আল্লাহ আমাকে হাদিয়া দিয়া দিবে। এই কথা বইলা তিনি কলা গাছের নিচে কলার পাতা দিয়া তিনি লুকাইয়া হয়ে আসছেন। আল্লাহ নবী যখন বললেন, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও এই কথা বলতে চান না, কারণ বললে স্বামী কষ্ট পাবে, নবী কষ্ট পাবে, নবী না খাইয়া চলে যেতে পারে। দেখেন কি বিস্ময়কর আজীব দৃশ্য। আল্লাহর নবী তখন যখন বললেন, তখন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাবের রাদিয়াল্লাহু তাআলা কানে বললেন, তোমার ছেলের এই অবস্থা। আল্লাহর নবীর কানে যখন বললেন, আল্লাহর নবী কত মায়ার নবী, আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, প্রভু, ও প্রভু, আল্লাহ গো, এই জাবের আমি নবীজিকে খানা খাইতে যাইয়া যদি এই জাবের দুইটা ছেলেকে হারাই, সহ্য করতে পারবে না। আমার নবী তখন আর দেরি করলেন না, বললেন, জাবের রে, তোমার দুইটা ছেলে কই? তোমার দুইটা ছেলের কাছে আমি নবীজিকে নিয়ে যাও। মৃত ছেলে আমার আল্লাহ চাইলে জীবিত করে দিতে পারে। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীজির সুন্নাত মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আল্লাহর নবী তাদের সামনে গিয়া বললেন, ও দুইটা ছেলে, জাবেরের দুই সন্তান, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দণ্ডায়মান হও। সাথে সাথে দুইটা ছেলে আমার আল্লাহর কাছে হাজিরা দিয়া সাথে সাথে জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখেন কেমন মায়ার নবী আমার। আজকে নে কুমা তুম জারি,
আজকে নে গো আহাজারি সারা দুনিয়ায়, নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমার ভাইরা, ও বন্ধুগণ, আমার মন চাইতেছে বন্ধুগণ সারা রাত যেন বয়ান শুনাই দেই, কিন্তু আমি তো পারবো না, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব। হে বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলে যদি আমার নবীদের দোয়ার বরকতে আল্লাহ জীবিত করে দিতে পারেন, আজকে আলেম উলামায়ে কেরামদের দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে অনেক উপরে নিয়ে যেতে পারেন। এই জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মুসলমানকে ইমানদার বানাইয়া কবরে নিয়ে সকলে বলেন আমিন। এখন সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমার ভাই হাফেজ কারি আবু রায়হান কিছুক্ষণ তাকরিরাত পেশ করিবেন। এখন উনি বয়ানে উঠবেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে, এলেমের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।